সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার ওটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে তো আজকে মা বাবা সব বাড়ি আসছে। তো বর্ণনাথ বাবা আমাকে বাড়িতে দিতে আসছে, আর বর্ণনাথের মেয়েকেও নিয়ে যাবে আসছে। তো তার জন্য সকাল সকাল দেখো আজকে এত শরীরটা খারাপ না, উঠতে ইচ্ছে করছে না, তাও কোনো রকম উঠেছি। তোমার দাদাভাই সব করে গেছে জানো তো। আজকে পুজো দিয়ে বাসি কাজ, ধরো বাসন তো আমি মেজে রাখি, জল ভরে সব কিছু করে তোমার দাদাভাই দিয়ে গেছে। আর আমি উঠে নিয়ে তোমার যে চাদরটা বেলার দিকে বেরিয়েছিল, চাদরটা কেচে নিলাম। চাদরটা কাচার পরে এদিকে দেখো বোনও চলে এসছে। বোন চলে এসছে পরে আমার সকালের তো কাজ ছিল, সেই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এদিকে রান্না বসিয়ে দেবো। রান্না বলতে জানো তো ঘরে কিছু ছিল না, তো ওই যে ডাল ভিজিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, এই ডালটা দিয়ে বড়া করব, বড়া করে ঝোল করে দিয়ে যাবো, ভাত করে দিয়ে যাব। তো এই রান্না করে দিয়ে আমি এদিকে চলে যাব। আর সকাল সকাল দেখলে চা করলাম, চা করে তারপর খেলাম সবাই মিলে। তোমার দাদা ভাইয়ের আমি খেলাম, সবাই বলতে তো এখনও ওরা কেউ আসেনি, একসাথে খেয়ে অভ্যাস, তো ওই জন্য খালি বারবার বেরিয়ে যায়। তো চাটা খেয়ে নিয়ে আর মাম্মামকে দিলাম ছোলা, বাদাম, কিশমিশ যেটা ওর জন্য ভেজাই, সেটা মাম্মামকে দিয়ে দিলাম খেতে। আর এদিকে দেখো বড়াটাকে আমি ডালটাকে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিইনি, পেঁয়াজ দিয়েছি, মিষ্টি, চিনি, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। আর আজকে কী বলতো, বাড়ির মানুষ বাড়ি ফিরে আসলে এত ভালো লাগে। আজকে সারাদিনটা বাড়িটা মানে বিকেল যখন থেকে আমি বাড়ি এসেছি তখন থেকে, যাই হোক দেখো একটা মানুষ থাকা মানে কতটা, বিশেষ করে বাড়িতে বয়স্ক মানুষ থাকা মানে মাথার উপর ছাদ হয়ে থাকা। তো না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা কেমন লাগছিলো। আসছে পরে আমার গোগল হচ্ছে বারবার টামির কাছে যায়, দাদুর কাছে যায়, গিয়ে একটা দেখো যে একটা নাতিপুতির আবদারই থাকে দাদুদের কাছে আলাদা, তাই না? তো এখানে দেখো আমি চলে এসেছি স্টেশনে, এদিকে বড়ার ঝোল বসিয়ে এসেছি। মাম্মামকে বলেছি তুই নামাবি, আর আমার যাকেও বলে এসেছি যে তুমি গিয়ে একটু টিয়াকে তরকারিটা দেখে গ্যাসটা অফ করে দিও। তারপরে ও বলে ঠিক আছে দিদি ভাই তুমি যাও, আমি করে দেবো। তারপর স্কুলে চলে এসেছি, একটা রুটি কিনেছিলাম প্ল্যাটফর্মে, না তো রুটিটা খেয়েছি, খেয়ে একটু জল খেয়ে নিয়েছি, পেটটা বেশ ভরা ছিল, আর সারাদিন অতটা খিদে পাইনি। তারপরে চলে এসেছি স্কুলে তো বড় হল রুমে প্রোগ্রাম করতে দিয়েছে, পুরো প্রোগ্রাম করে চলে এসেছি স্টেশনে বোন লুচি আর সুজি এনেছিল, তাই খেতে দিল, আমি খেতে পারিনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছি। আর দেখছিলে ট্রেনটা আসছে, এদিকে লোকের লাইন পারাপার করছে। তো লোকের সত্যি কথা বলতে এদের না মানুষ জীবনের কোনো দাম নেই এরা মনে করে। তো ট্রেনটা ঢুকছে, কী দরকার বাবা থেমে যায় তারপরে পার হই, না এখনই পার হতে হবে। এদিকে তারপর দেখো আমি শেওড়াফুলি নেমে গেছি। আমি গেছিলাম সিঙ্গুর থেকে আমি শেওড়াফুলি নেমে গেছি। স্টেশনে কি বৃষ্টি, মেঘ করেছিল জানো না তো, কি মেঘ। তারপরে বাড়ি এসে আবার সেই রোজগারের কাজ। তো চলো কাজগুলো করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই দুটো পিছনে উড়ে বাবা রে, কত ফর্সা, কারণ আমাদেরকে লাগছে, আমরা কিন্তু ফর্সা। হ্যাঁ
তো বড় ননদ বাড়ি এসছে, তোমাদেরকে তো বললাম বড় ননদ এসে আর ছোটো ননদ বড় ননদ আর ওর মেয়ে তিনজনে মিলে দুপুরবেলা আজকে আমাদের এখানে মঙ্গলবার একটা হাট বসে, সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসছে শাড়ি। তো সেগুলো তোমাদের সাথে দেখালাম যেটুকুনি পারলাম, কারণ আমি তো ছিলাম না। কিন্তু বিকেলবেলা বাড়ি এসে সকাল থেকে ফোন করছে, মামি বিকেলে কিন্তু যাবো কেনাকাটা করতে, তুমি কিন্তু যাবে আমার সাথে। তো এই হচ্ছে বড় ননদের বড় মেয়ে, এর বিয়ে হয়ে গেছে, ওর শ্বশুর বাড়িতে জিনিস দেবে বলে কেনাকাটা করছে। তো সকালে সব মেয়েদের জিনিস কেনাকাটা করে নিয়ে এসছে, এখন সব ছেলেদের শার্ট প্যান্ট এইসব কিনতে যাবে। তো সবাই মিলে গেলাম, মা আমি ছোটো ননদ বড় ননদ আর ওর মেয়ে। তো দেখো জামা প্যান্টগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই। আর বেশি ভালো লাগে ছোট্ট যে বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের জামাগুলো, মনে হয় যে এই দিনটা যে কত ভালো ছিল, এই দিনে যদি আবার আমার মেয়ে ফ্রি যেত, কত সুন্দর সুন্দর জামা, জানো তো। তো এখানে দেখো ননদের মানে আমার ননদের মেয়ে ওর ননদের জন্য নিচ্ছে, ওখানে যে যা ওয়ান পিসগুলো রাখা ছিল ওই ওয়ান পিসগুলো নিয়েছে। তারপর সবাই বাড়ি চলে গেছে, আমি ননদের মেয়েকে নিয়ে একটু ফুচকা খেতে গেলাম, দুজনে মিলে একটু ফুচকা খেলাম। তো আমার টক জল খাওয়া বাড়ি, আমি শুধু শুকনো আলু দিয়েই খেলাম। আর এদিকে বাড়িতে এসে আবার রান্না আছে, মাছের ঝোল করলাম। বাবা ভোলা মাছ, ননদ ভোলা মাছ নিয়ে এসেছিলো বাড়ি আসার সময়, এই কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের পাতলা করে ঝোল করলাম, কারণ বেশি মাখা মাখা করা যাবে না, কারণ অনেক লোক তো মাখা মাখা করলে খেতে পারবে না, তার জন্য মাখা মাখা করলাম না, একটু ঝোল ঝোলই করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজ অনেক দিন পর একসাথে সবাই মিলে রাত্রে খেতে বসেছি। আমার গোগল তো কি আনন্দ, দাদুর পাশে বসে খেতে বসেছে, ও দাদুকে মাছ বেছে দিচ্ছে, খাচ্ছে, ঠাম্মি দাদুর পাঁচখানে বসে। আর ওর বাবার থালাটা নিয়েছে, বলছে আজকে আমি এই থালাটাই ভাত খাবো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টুকটাক সারাদিনে কাজকর্ম ঘরের করে বাইরের করে এসে আবার শপিং করতে গেলাম, দিয়ে একটু ফুচকা খেতে গেলাম, আবার রাতের রান্না, সব কিছু মিলিয়ে তোমাদের জন্য ভিডিওটা ভালো দেওয়ারই চেষ্টা করলাম। তো ননদ বাড়ির বড় মেয়ে, আর ওদের ওখানে তো এরকম মাছ পাওয়া যায় না, জানো তো, সব ছোটো ছোটো মাছ আর জ্যান্ত মাছ, তাই ওকে আমি দুটো মাছই দিলাম, ভালোবেসে দিলাম।